খবরদার খবরদার, এর থেকে একটু এদিক ওদিক করা যাবে না, কারণ আমরা কোন রকম মইরে বাঁচিছি, তোরা মরলি আর বাঁচবি না। মুসা আলাইহিস সালাম যা বলেছে একেবারে 100% সত্য, একেবারে 100% সত্য, একটু এদিক ওদিক করা যাবে না। খালি আল্লাহ তাআলা একটু সুযোগ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে যে আল্লাহ তাআলা কি সুযোগ দিল, আবার কি সুযোগ দিল তা তো আমি জানি জানি না। বলে তুমি জানো না, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। কি সুযোগ? যেটা কঠিন ওইটা আর আমল করা লাগবে না। বনি ইসরায়েল তো। মুসা আলাইহিস সালাম বলে এই আমরা দুই ভাই তো তাজা ছিলাম, তোরা তো একবার মরে গেলি, তাই আমরা তো মরি নেই। তা আল্লাহ তাআলা বলবে আর আমাদের শুনতি ভুল হয়ে যাবে, এরকম তো আর কথা না। কি ফেরা শুনে আমরা জানতে পারলাম না, তোরা জানতে পারলে কি বিষয়টা কি? তখন বললো যে না তুমি জানো না, কিন্তু আল্লাহ তাআলা কইছে কি যে যেটা কঠিন ওইটা আমল করা লাগবে না। মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ একে তো বুঝাই পারলাম না, তো একটা ব্যবস্থা করো। শুধু কি নীল তুমি এই যে আপনারা যে জঙ্গলে যান, জঙ্গলে যখন যাতায়াত করেন তো যাওয়ার সময় আপনারা আপনাদের খাবার নিয়ে যান না? যান কি যান? তো আপনারা কি বাঘের খাবার নিয়ে যান? বাঘ বেচারা তাই ওই জায়গাটা না খেয়ে কি আর বেনে তার খাবার নিয়ে যায়, চাকরি বাকরি করে না। আমরা তো যাও ব্যাংকেতে ঋণ টিন আনি, এই ব্যবসা সে ব্যবসা করি, হালাল হারাম জড়াই গড়াই, ও বেচারা কি এর খাচ্ছে না খাচ্ছে, তাও জন্য একটু খাবার দাবার নিয়ে যায়। কি পান? রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला भी कमालिही कशफत तुजा भी जमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही मा दर्द जहां गैर खुदा यार नदारीम मा दर्द जहां गैर खुदा यार नदारीम जुजिया दे खुदा हिच दिगर कार नदारीम जुजिया दे खुदा हिच दिगर कार नदारीम एक चश्मे सदन गाफिल सा शाह नबाशी एक चश्मे सदन गाफिल सा शाह नबाशी शायद के निगाहें कुनदा गाह नबाशी शायद के निगाहें कुनदा गाह नबाशी सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीन दरबारे कोटि कोटि शुक्रिया ज्ञापन करी যে রব্বুল আলামিন আমাদেরকে আবহাওয়ার বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মহল্লার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা গত দিনে রিজিক সম্পর্কে আলোচনা করতে করতে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল। সেখানে আমরা বলতেছিলাম একেবারে ছোট্ট একটা আলী রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট একটা ওয়াকিয়া, একটা ঘটনা আমরা আলোচনা করেছিলাম। সেই ঘটনার মধ্যে দিয়ে আমরা মোটামুটি একটা ধারণা, একটা বুঝ আমরা পেয়েছি। সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে তকদির নির্ধারণ করে দিয়েছেন, সেখানে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন সেটা আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন, অবশ্যই দিবেন। এখন সেখানে আমাদের ইচ্ছা রয়েছে আমরা সেটাকে হালালভাবে গ্রহণ করব নাকি সেটা আমরা হারামভাবে গ্রহণ করব। হ্যাঁ, দরিদ্রতা এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে দিয়ে থাকেন। তো এই দরিদ্রতার কারণে নিরুপায় হয়ে কখনো কোনো অবস্থাতেই হারাম পন্থা অবলম্বন করা যাবে না, কারণ দরিদ্রতাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক রকমের পরীক্ষা। কথাকে বোঝা যাচ্ছে? দরিদ্রতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। আবার সম্পদ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা,
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুইটা জিনিস দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। ফিতনা মানে ফিতনা না, আমরা যে ফিতনা বুঝি এই ফিতনা না। ফিতনা মানে হলো পরীক্ষা। একটা হলো ইন্নামা আমওয়ালুকুম, একটা হলো সম্পদ, ওয়া আওলাদুকুম, একটা হলো সন্তান। এই দুইটাই যদি আপনি সদ্ব্যবহার করতে পারেন, সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সেটা আপনার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। আর যদি আপনি তার সদ্ব্যবহার করতে না পারেন, তাহলে হাসরের ময়দানে এই দুইটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আপনাকে সম্পদ দিয়েছে, সেই সম্পদ যদি আপনি যথাযথভাবে ব্যবহার না করেন, তাহলে এই সম্পদ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা দুনিয়াতে স্বর্ণ আর রৌপ্য জমা করে রাখে, স্বর্ণ রৌপ্য বলতে আল্লাহ তাআলা স্বর্ণ রৌপ্যর কথা কেন বললেন? যখন আয়াত নাজিল হয় তখন তো বাংলাদেশে মুজিবারের সিলমারা, আতাউর রহমান কি বলে এটাকে, অর্থমন্ত্রী নাকি, তার গভর্নর, আর তার সিগনেচার করা আর মুজিবারের ছবিওয়ালা টাকা কি ওই 1415 বছর ছিল আগে? ছিল নাকি? ছিল না? ছিল শাপলাওয়ালা কয়েন, শাপলাওয়ালা কয়েন ছিল, পদ্মা সেতু মার্কা কয়েন ছিল না। তো ওই মূল সম্পদ দুনিয়াতে মূল সম্পদ, যেই সম্পদের উপরে সারা দুনিয়ার সমস্ত কারেন্সি নির্ভর করে, সেটা হলো স্বর্ণ আর রূপা। তো আল্লাহ তাআলা এইটা বলছেন, স্বর্ণ রূপার দ্বারা শুধুমাত্র স্বর্ণ আর রূপা না। অনেকে বলছেন আমি তো ব্যাংকে টাকা রাখছি, স্বর্ণ তো রাখি নাই, আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, স্বর্ণ তো নাই। বিষয়টা এখানে ওই স্বর্ণ মূল, কিন্তু স্বর্ণের এটা একটা অল্টারনেটিভ ব্যবস্থা, মানে ওর পরিবর্তে আমরা এইটা ব্যবহার করি। যেইখানে স্বর্ণে মুদ্রা পরিচালিত হয় সেখানে স্বর্ণ, যেখানে রৌপ্য মুদ্রা পরিচালিত হয় সেখানে রৌপ্য, আর যেখানে স্বর্ণ রূপার পরিবর্তে অন্য কোনো কারেন্সি চলে, যেটা বাংলাদেশে চলে টাকা, হিন্দুস্তানে চলে রুপিয়া, এক এক দেশে এক একটা, কোন দেশে ডলার, তাই না, এক এক দেশে এক একটা চলে, এক জায়গায় দিরহাম চলে, এক জায়গায় দিনার চলে। তো এই যেটাই হোক, এগুলো যদি কেউ জমা করে রাখে, আল্লাহ তাআলা বলেন যদি জমা করে রাখে আর যেখানে আল্লাহ তাআলার নির্দেশ আছে এখানে খরচ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাসূল তো বলেন আপনি তাদেরকে সুসংবাদ দেন। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? জমা করে রাখলো, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী খরচ করলো না, আবার সুসংবাদ দিতে বলতেছে ফাবাশশিরহুম, আপনি তাদেরকে সুসংবাদ দেন বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এই সম্পদগুলো তার কাছে আগুন দিয়ে পরিবর্তিত করে বলবে তুমি এখন খাও, কুলু খাও, এই তো তোমার সেই সম্পদ যেগুলো তুমি দুনিয়ায় জমা করে রেখে এসেছিলে। ঠিক সন্তানাদিও ঠিক সেরকম, লম্বা আলোচনা, ওটা এখন করতে সংক্ষেপে বলে যাচ্ছি। সন্তানাদিও ঠিক, যদি সন্তানকে আপনি আল্লাহ তাআলা যেইভাবে পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন সেভাবে যদি আপনি পরিচালনা করতে না পারেন, তাহলে হাসরের ময়দানে আপনার এই সন্তান সে নিজে জাহান্নামী হবে। আর জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ যাদের কারণে আজ আমি জাহান্নামী, আপনার কাছে লাস্ট একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ আল্লাহ তাআলার কাছে বলবেন। আর আল্লাহ তাআলা তো রহমান রহিম, তার কাছে তো কোনো কিছু চেয়ে ফেরত হয় না। আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি তো আল্লাহ তাআলা দিতে দেরি নেই। দুঃখের বিষয় হলো আমরা চাওয়ার মতো চাইতে পারি না, যেই কারণে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা নিতে পারি না। তো আল্লাহ তাআলার কাছে যখন বলবে আল্লাহ একটা লাস্ট রিকোয়েস্ট, তোমার কাছে আর কোনোদিন কোনো অনুরোধ করবো না, একেবারে শেষ অনুরোধ, আল্লাহ তাআলা বলবেন যে কি অনুরোধ সেটা? বলবে যেই সমস্ত মানুষদের কারণে আজ আমি জাহান্নামী হলাম, সেই মানুষগুলাকে একটু আমার সামনে এনে দাও, তাদেরকে জাহান্নামের দরজায় ফেলে দাও, তাদেরকে পাড়ায়, তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করব। শুধু তাই না, তাদেরকে জাহান্নামে না নিয়ে আমি জাহান্নামে যাব না, কারণ তাদের কারণেই তো আমি জাহান্নামে হয়েছি। কথা বোঝা যাচ্ছে? এজন্য আর আপনি যদি তাকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন, আল্লাহ রাসূল বলেন মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'a লাহু মা ওয়াজাবাত লাহুন নার। আপনি যদি কোনো একজন সন্তানকে, এমন কোন সন্তানকে যদি এরকম এই দ্বীনি ইলম
এর জ্ঞান দিতে পারেন। আর শেষ যদি এরকম ভাবে মান করা আল কোরআন, কোরআনকে পড়লো, ফাস্তাযাহারা ফাআহাল্লা হালালাহু, হালাল হারাম গুলোকে যাচাই করে সে নিজের জীবনে আমল করলো, তাহলে আল্লাহ তাআলা তো তাকে জান্নাত দিবেনই। শুধু তাই না, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিবেন যেই 10 জন এর উপরে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, মানে তাদের জাহান্নামে যাওয়াই লাগবে। এরকম 10 জনের ব্যাপারে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন। তাহলে আপনার সিদ্ধান্ত, আপনি এই সম্পদ আর এই সন্তানকে কোন ভাবে পরিচালনা করবেন, এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার সিদ্ধান্ত। আপনি কি তাদের দ্বারা জান্নাত অর্জন করবেন নাকি তাদের দ্বারা জাহান্নাম অর্জন করবেন? যাই হোক, এজন্য কখনো কোনো অবস্থাতেই বলতেছিলাম, সম্পদ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আবার দরিদ্রতা দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই মসজিদে নববীর মধ্যে আমরা পূর্বে আলোচনা করেছিলাম, মসজিদে নববীর মধ্যে সবসময় এক শ্রেণীর সাহাবীরা থাকতেন, জানেন আপনারা, তাদেরকে আসহাবে সুফফা বলা হয়। শুনছেন কি? আসহাবে সুফফা নামক একটা গ্রুপ, একটা জাতি, একটা দল, তারা আজ মসজিদে নববীর মধ্যে সদা সর্বদা অবস্থান করতেন। ইন্দ্রা এই এমন দিন যত 5 দিন 6 দিন 7 দিন না খেয়ে থাকতেন। তো এই পাশেই তো আল্লাহ রাসূলের হুজরাখানা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আল্লাহ রাসূল একদম মসজিদ নববীর একটা কর্নারে থাকতেন, পর্দার আলে। এখন আল্লাহ উন্ডায় সাহাবায়ে কিরাম এটা সমালোচনা করতেছে রিজিক নিয়ে। আল্লাহ রাসূল বলে যে আমাদের কারণেই নাকি আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত মানুষের রিজিক দেয়। আমরা আল্লাহ তাআলার হুকুম মানতেছি, আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এত পরিশ্রম করতেছি, আমরা না খেয়ে মরতেছি, আর ওই কাফের বেঈমানেরা ওরা পেট ভরে খাচ্ছে। বিষয়টা কিরকম হয়ে গেল? এই কথা আল্লাহ রাসূল শুনতে পেরে আল্লাহ রাসূল এসে বলতে, কি ব্যাপার, তোমরা কি নিয়ে সমালোচনা করো? তোমরা দারিদ্রতার ব্যাপারে সমালোচনা করো? তাহলে শোনো, এমন একটা সময় আসবে যখন যাকাত নেওয়ার মতো লোক একজনও থাকবে না। মানুষ যাকাতের সম্পদ নিয়ে সারাদিন ঘোরাঘুরি করবে, সারাদিন ফজরের পরে যাকাতের সম্পদ নিয়ে। আর যাকাত যদি না আদায় করতে, তাহলে তো কাউকে দিতে হবে। হ্যাঁ, দিতে হবে কিনা? যাকাতের সম্পদ বস্তা ভরে নিয়ে সকালবেলা বের হবে, সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে জাকাত নিবে, কেউ লোক খুঁজে পাবে না। এরকম একটা সময় আসবে। আল্লাহ রাসূল বলতেছেন, কি হবে? সন্ধ্যার সময় একটা লোকের জীর্ণশীর্ণ অবস্থা দেখে বলবে, ভাই যাক তোমারে পাইলাম, আমি সারাদিন খোঁজাখুঁজি করে জাকাত নেওয়ার মতো লোক পাইলাম না, তা তুমি নাও। সে লোক বলবে যে ভাই তুমি বলো কি, আমিও জাকাত দেওয়ার জন্য সারাদিন ঘোরাঘুরি করতেছি, তাই তো আমার জীর্ণশীর্ণ অবস্থা। এরকম একটা সময় এখন প্রায় হয়ে গেছে, হয়তো বাংলাদেশে হয় নাই, তো বাংলাদেশে হবে। বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে এটাও অবশ্যই হবে, কারণ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সম্পদগুলো বাইরের দেশে আর পাচার হবে না। আপনারা জানেন কি, কোটি কোটি বিলিয়ন ডলার টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করে। এই সম্পদগুলো যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশ এখন এই যে বিশেষ করে এই অঞ্চলটা দারিদ্র সীমার নিচে, কি বলে মেম্বার সাহেব, হ্যাঁ, এখানে এরকম অবস্থা থাকতো না। প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হয়ে যেত, প্রত্যেকটা মানুষ। তো এই সম্পদগুলো তারা বাংলাদেশ থেকে পাচার করে। যখন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন এই বাংলাদেশেও একবার অল্প সময়ের মধ্যে তখন কি হয়ে যাবে, জাকাত নেওয়ার মতো, দেওয়ার মতো লোক থাকবে, কিন্তু জাকাত গ্রহণ করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এরকমই হবে। দেখেন না, প্রতি বছর সৌদি সহ বিভিন্ন দেশ থেকে, যে সমস্ত দেশে ইসলামী মুসলমানরা বসবাস করে, সেই সমস্ত দেশ থেকে কুরবানির গোশত আসে না, দুম্বার গোশত, উটের গোশত, তারপরে সংস্থার মাধ্যমে অনেক টাকা আসে না, সংস্থার মাধ্যমে এই সবই জাকাতের টাকা, সব জাকাতের টাকা ওরা বাংলাদেশি সংস্থার কাছে দিয়ে দেয়। বাংলাদেশি সংস্থা যেখানে যেখানে দরিদ্র মানুষ আছে তাদের মাঝে মাঝে অল্প অল্প করে বন্টন করে দেয়। তাহলে তাদের দেশে জাকাত নেওয়ার লোক নাই, তাই তো এই দেশে পাঠাই দিছে। তাহলে আল্লাহ রাসূল যে কথা বলছেন সেটা বাস্তবায়ন হয়ে গেছে ইতিমধ্যে, আরো অনেক আগে। এই জন্য দারিদ্রতার কারণে, অভাবের কারণে হালাল ছেড়ে হারামের কাছে যাওয়া যাবে না। যাই হোক, এই জন্য বলতেছিলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এই 72 জন লোক নিয়ে, মনে আছে আপনাদের, 72 জন লোক নিয়ে কোথায় গেছিল? সবাই নিয়ে চলো আল্লাহর কাছ থেকে শুনে আসি যে আল্লাহ কি বলে। তো সেখান থেকে তো ওয়াজ শেষ করে দিয়ে দিল। আল্লাহ কি বললো? যখন
তারা আল্লাহ তাআলাকে দেখার জন্য চাহিদা করলো যে আল্লাহ তাআলাকে দেখবো। তখন আল্লাহ তাআলা এক পাশে জিবরাইল আর এক পাশে আজরাইলকে রেখে এক ধমক দিলেন, সব মারা গেল। পর মুসা আলাইহিস সালামের অনুরোধে এই মানুষগুলোকে আবার জীবিত করা হলো। মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা কি আল্লাহ তাআলাকে দেখছো? তখন তারা কি বলছিলেন যে আল্লাহ তাআলাকে দেখার শখ আর নাই, জলদি এই জায়গাটা ছাড়ো, এখান থেকে চলো বাড়ির দিকে যাই। তোমার এখন থেকে আর কোনো ওয়াজ করা লাগবে না, ওয়াজ যা করে সব আমরা করবো। তোমরা শুধু দুইজন বসে বসে সভাপতি চেয়ারে বসে থাকবা, ওয়াজ যা করার আমরা করবো। ব্যাস ওখানে গেলেন। ওখানে বলতে কি সেই নদীর পাড়ে, সেইখানে সেই 6 লক্ষ বনী ইসরাইল যেখানে অবস্থান করতেছিলেন সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে বলতেছে যে কি ব্যাপার, তোমরা তো আল্লাহ তাআলার কাছে গেলে, এই মুসা আলাইহিস সালামের সাথে যায় তোমরা যে শুনে আসলে যে এই যা কিছু নাজিল করে আনছে কিতাব, এই সবটাই সত্য নাকি মিথ্যা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে নাকি মুসা আলাইহিস সালাম নিজে লিখে নিয়ে আসছে, তা দেখি ব্যাপার স্যাপার। তখন তারা সেই 72 জন, মুসা আলাইহিস সালামরা দুজন ব্যতীত আর 70 জন, তারা বলতেছিল যে আমরা তো ওখানে গিয়ে কোনো কায়দায় ময়ূরে বাঁচিছি, খবরদার এর থেকে একটু এদিক ওদিক করা যাবে না, কারণ আমরা কোন রকম ময়ূরে বাঁচিছি, তোরা মরলি আর বাঁচবি না। মুসা আলাইহিস সালাম যা বলেছে একেবারে 100% সত্য, একেবারে 100% সত্য, একটু এদিক ওদিক করা যাবে না। খালি আল্লাহ তাআলা একটু সুযোগ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে যে আল্লাহ তাআলা কি সুযোগ দিল, আবার কি সুযোগ দিল তা তো আমি জানি। হ্যাঁ, বলে তুমি জানো না, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। কি সুযোগ? যেটা কঠিন ওইটা আর আমল করা লাগবে না, বনি ইসরাইল তো। মুসা আলাইহিস সালাম বলে এই আমরা 2 ভাই তো তাজা ছিলাম, তোরা তো একবার মরে গেলি, তাই আমরা তো মরিনি, তা আল্লাহ তাআলা বলবে আর আমাদের শুনতি ভুল হয়ে যাবে, এরকম তো হওয়ার কথা না। কি ফেরা শুনে আমরা জানতে পারলাম না, তোরা জানতে পারলে কি, বিষয়টা কি? তখন বললে যে না তুমি জানো না, কিন্তু আল্লাহ তাআলা কইছে কি যে যেটা কঠিন ওইটা আমল করা লাগবে না। মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ একে তো বুঝাই পারলাম না, তো একটা ব্যবস্থা করো। তো ব্যবস্থা আল্লাহ তাআলা একটা করে দিলেন। কি ব্যবস্থা? এই পাহাড় একখান উঠোয়ে একে মাথার উপরে ঝুলে রেখেছে। পাহাড় ধরেন দরকার সাদ হইতে নিচে নামা, এই জায়গা যদি জ্বলে, খুঁটি কাটা কিছু নেই, দড়ি মুড়ি বান্ধা নেই, ঝুলতেছে মাথার উপর দিয়ে, তো অবস্থাটা কি হবে? যদি বসে তো ওর সাথে সাথে আবার নিচু হয় পাথর, আবার দাঁড়াইলে আবার সাথে সাথে উঁচু হয়। এই কোন সময় যেন মাথার পরে পড়ে, কি বলেন, কোন সময় যেন মাথার পরে পড়ে। এখন এর ব্যাপার আছে, কারণ হলো কি, যাদের যেই পরিমাণ জ্ঞান নেই তাদের উপরে যদি দায়িত্ব দেওয়া হয় তারা তো ভুলভাল বলবে। দেখেন না আমাদের সমাজে বিগত দিনে এমনটা হয়েছে, ওই কোরআনের মধ্যে কি আছে না আছে তাও কিরা জানে? আলেম ওলামা, তাই না? কথা আলেম ওলামারা জানে না, বুঝতেছেন না কথা? কোরআনের মধ্যে কি আছে ও জানে কিটা? আলেম ওলামা জানবে নাকি ওই নাপিত জানবে? আলেম ওলামা জানবে না। সারা জীবন নামাজের দ্বারে বেড়াও যায় না, নামাজ পড়তে গেলে যে কোন দিকে ফিরে পড়তে তাও অনেকে জানে না। কোন রকমে নির্বাচনের সময় আসলে প্যান্টটারে একটু গুছাইয়ে টুপি একটা কজ্জ করে নিয়ে এই মসজিদে যাই, আবার পাবলিক সাপোর্টের জন্য। আবার দেখা যাচ্ছে কি সামনে মন্দির বাঁধলে মন্দিরে ডোহে, যদি সামনে কি গির্জা বাঁধে তো গির্জায় ডোহে। এখন সবাই খুশি করা লাগবে তো, এরকম একটা এমন ধরনের ব্যক্তি এরা ওই মাহফিলের প্রধান মেহমান হয়ে বসে থাকে। এখন যখন কোরআন হাদিসের সহি বিষয়গুলো হক্কানে আলেম যখন আলোচনা শুরু করে, তখন হুজুর শোনেন কি, তাই কোরআনের আলোচনা করেন, আপনি রাজনীতির কথা করেন না, রাজনীতির কথা করেন না। তা কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা তা তোমার জানা লাগবে না? কি আছে কোরআনে তা তোমার বোঝা লাগবে না? তুমি তো জানো না ওর মধ্যে কি আছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কি তোমাদের অন্য জায়গা থেকে বাড়িতে লিখে আনা, তো কোরআনের আয়াত, ওগুলো তো কোরআনের আয়াত। ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালাই ইয়াকবাল মিন, এগুলো তো কোরআনের আয়াত, এগুলো তো বানানো জিনিস না। এরকম অসংখ্য অগণিত এ সমস্ত বিষয়, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এগুলো তো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন যে, বলতেছেন তোমরা সেই দিনের কথা স্মরণ করো, রব্বুকা লিল মালাইকাতি, তিনি ফেরেশতাদেরকে বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি এই যে আদম আলাইহিস সালামকে যা বানালাম, যে মানুষ বানালাম, এলো দুনিয়া এরা
প্রতিনিধি রাজা কি করবে, খেলাফত প্রতিষ্ঠা করবে, এরা হবে খলিফা, প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি হবে। মানে আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে এইগুলো মানুষের মধ্যে এরা প্রসার করবে, আর আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই না কথা, তাই তো নাকি? এখন এই কথা বলতে গেলে ওই যে তাদেরকে মনে আছে না, ওই যে 70 জন ওয়াজ করার দায়িত্ব তো এরা নেছে, আসলে তো নবরান্ডা করে কোনো জ্ঞান এদের কিচ্ছু নাই। এখন যখন ওয়াজ করার দায়িত্ব দিয়ে দিয়েছে, বক্তারে সাইডে বসাইতেছে আসল বক্তারে, এখন নকল বক্তা সাথে যখন বক্তব্য দেওয়া শুরু করেছে তখন তো যা ইচ্ছা তাই বলবে। হয় এরকম, দেখেন বাস্তবতা এরকম। আমি তো আপনাদের এখানকার বিষয় অত ভালো না জানলেও কিন্তু অন্য জায়গায় যত জায়গায় দেখেছি, দেখা যাচ্ছে কি একটা লোক ও নামাজের দ্বারেও যায় না, কুরআন হাদিস তো বোঝেই না। আরে কি যে বোঝে তা আল্লাহই জানে। এই থে এক এক কথা কই ওঠে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস, নাউযুবিল্লাহি মিন যালিক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন হলো সূরা, কোরআনের ছোট্ট একটা সূরা আছে সূরা কাফিরুন, তার একটা আয়াত, ও নাকি সেই বুখারী শরীফের হাদিস। তা কোনটা হাদিস আর কোনটা আয়াত একটুকু পার্থক্য করতে পারে না, তারা যায় বক্তব্য দেওয়া শুরু করে। তা বক্তব্য দিলে অবস্থাটা কি হবে? এই যে জীবনে যে ডাক্তারি বোঝে না, ওরা যদি কেউ কি বলে কেউসি বা ডাক্তারি যে অস্ত্রপাতি যদি দিয়ে দেওয়া হয়, তো ও যদি ট্রিটমেন্ট করা শুরু করে, তা যেটা তাজা ওটাও তো মরবে, যে অসুস্থ হয়নি সেও মরবে। অসুস্থ গুলো তো মরবে, ওর দ্বারা একটাও তো সুস্থ হবে। যেটাই যার ট্রিটমেন্ট করা শুরু করবে, যারা অপারেশন থিয়েটার নিয়ে যাবে সেটা মারবে। এখন যার যে যোগ্যতা নেই তারা যদি সেই দায়িত্ব দেওয়া হয় তাহলে তো অবস্থাটা এই হবে। কি বলেন? বিষয়টা এই। এখন ওই বক্তা তো উনি সেই যে বসে আছে, উনটা তো যা ইচ্ছা তাই বলা শুরু করেছে। এখন আল্লাহ তাআলা কি করছে? হ্যাঁ, পাথর উপরে একটা দিয়ে দিয়েছে, জ্বলে বেড়াচ্ছে। এখন এরপরে আল্লাহ তাআলার কাছে বলতে, মুসা আলাইহিস সালামের কাছে বলে, মুসা তাই এখন তো এই একটা কিছু করো, এইভাবে তো চলা যায় না। মুসা আলাইহিস সালাম বললেন যে তা বলে সেই আল্লাহ তাআলা কি একটা সুযোগ দিয়েছে? বলছে না, ও ভুলভাল বলে ফেলাইছি, তোমার কাছেও মাপ চাচ্ছি, আল্লাহ তাআলার কাছেও ইস্তেগফার করতেছি, ক্ষমা চাচ্ছি, তওবা করতেছি, এর থেকে বাঁচাও। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ, এর বাপ ভালো ঠায়, মনে হয় ভালো হয়ে যাবে, তাই তুমি উপরেতে পাথরটা সরাই দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, সাথে সাথে উপরতে পাথরটা সরাই দিলেন। এখন ওই সেই কামারুল লোহা সেই না, আগেও যা আবারও তাই। আবার সেই ব্যাগ নিয়ে সমিতি বেড়াকে আসায় না, এখানে ওখানে সেখানে সুদের লেনদেন করা শুরু করে দিয়েছে আবারও। মুসা আলাইহিস সালাম বলে, কি ব্যাপারে, তোকে কি বুঝলাম আর তোরা কি করলি, এখন করতেছিস ডাকি? ওই তো অত বড় একখান পাথর মাথার উপরে থাকলে ইস্তেগফার না করে ভরা যায়, তাই একটু বাইতে করিলাম। বিষয়টা হলো, যখনই সাধারণ মানুষকে বোঝানো হয় বাবা হারামের দিকে যায় না, আর দুনিয়ার রীতি হলো এরকম, দেখবেন যারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে তারা নিজেদের সম্পদ যদিও থাকে, সেগুলা সময়ের সাথে সাথে এই সম্পদগুলো তাদের কাছে আর থাকে না, যে কারণে এই মানুষগুলোর আর্থিক সহযোগিতা তারা ইচ্ছা করলেও করতে পারে না। কারণ হলো যারা হারাম পথে চলে, এই যে দেখেন যতগুলো সংস্থা আছে হারাম, হ্যাঁ, এরা আপনাদের ইমানটা কিনে নিয়ে যাবে অল্প কিছু টাকার বিনিময়ে না। কারণ হলো কি, যখন আপনি ঋণ নিতে যাবেন, ঋণ নিতে গেলে এরা কি আপনাকে স্বার্থ ছাড়া ঋণ দিবে না। এক নম্বরে সুদ তো তারা নিবে, সুদ নিবে না, সুদ ছাড়া কোনো জায়গা থেকে কোনো ব্যাংকের থেকে ঋণ দেয় আপনাদেরকে দেয় বলে মনে হয়। কিন্তু আমরা যদি বলি হুজুর তাহলে এখন করবোটা কি, যাইতে তো হবেই, তখন আমাদের আলাদা করে বলার কিছু থাকে না। কারণ আল্লাহ তাআলা বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন শুধুমাত্র সেই হিদায়াত পাবে। এত বোঝানোর পরেও তাদেরকে যখন বোঝানো যায় না, কারণ সম্পদের কারণে, অর্থের কারণে মানুষ ইমানটা বিক্রি করে দেয়, নিজের ইমানটা বিক্রি করে দেয়, এটাই হয়। তো ওখানেও ঠিক তাই, তারা আবার দেখা যাচ্ছে কি আবার সাবেক বহাল, পূর্বে যেরকম ভাবে চলতেছিল আবার সেরকম, একটু কিছু হতে না হতে, মুসা তুমি একটা কাজ করো, তুমি তোমার পথ দেখো, আমরা ফিরআউনের বাড়ি চললাম, ওই জায়গায় সব ব্যবস্থা রয়েছে, সেখানে যাব। তো বিষয়টা হলো এইরকম, আমাদের সবকিছুর আগে আল্লাহ তাআলার বিধানের দিকে যদি মনোযোগ না দেই, তাহলে সবটাই এরকম হবে, দিন শেষে রেজাল্ট হয়ে যাবে জিরো। কারণ আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন যে একজন মানুষ দুনিয়াতে আসার কমপক্ষে 50,000 বছর, কয় বছর? 50,000, কমপক্ষে 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার রিজিক নির্ধারণ করে দিয়েছে। আমি কতদিন বাঁচবো, কি কি খাবো, কোথা থেকে খাবো, কোন ভাবে আসবে, কে দিয়ে যাবে, হ্যাঁ, একেবারে শুরুতে কি খাবো, একেবারে আমি মারা যাওয়ার আগ মুহূর্তে কি খাবো, সব আল্লাহ তাআলা A to Z লিখে রেখেছেন। এখন ওই যে বললাম, এখন দায়িত্ব হলো আমার যে আমি কি সেটাকে হালাল ভাবে গ্রহণ করব নাকি হারাম ভাবে গ্রহণ করব। এখন বলবো হুজুর তাহলে কি করব, কাজ কাম বাদ দিয়ে বসে থাকি? না, তা তো বলিনি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ আদায় করা হয়ে যাবে, আল্লাহ তাআলার বিধান পালন করা হয়ে যাবে, তখন তোমরা কি করো? রিজিকের জন্য খোঁজো। এরপরে শেষে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি রিজিকের সন্ধান করতেছো তো হালাল রিজিকের সন্ধান করো, পাও নেই সমস্যা নেই, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। শুধু কি তাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আল্লাহ রাসূলকে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আল্লাহ রাসূলকে বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আপনি মানুষদেরকে নামাজের আদেশ করেন, মানুষদেরকে মানে আপনার পরিবার বলতে উম্মতদেরকে নামাজের আদেশ করেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আবার ধৈর্য ধরতে বলেন, হ্যাঁ, আবার ধৈর্য ধরতে বলেন, রিজিকের ব্যবস্থা হয় নাই, ধৈর্য ধরতে বলেন। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আপনার কাছে তো আমি রিজিক চাই না। আল্লাহ তাআলা বলতেছেন কাদেরকে? আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন যে আল্লাহ মানুষের কাছে রিজিক চাই না। বিষয়টা এরকম না যে রিজিক অর্জন করে আল্লাহরে দিয়ে দিতে হবে আইনে, এরকম কোন ঘটনা, এরকম কোন গল্প আছে নাকি? নাই। আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আরে রিজিক তো তোমারে আমি দেব। আল্লাহ তাআলা কি বলেন? রিজিক তো তোমারে আমি দেব, রিজিকের চিন্তা তোমার করার দরকার কি? কথা প্রসঙ্গে কথা এসে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আমি রিজিক দিছি না? ফিরাউনের মতো লোকরে যদি আল্লাহ খাওয়ায় না খায় রাখছে সারা জীবন, নমরুদের মতো লোকরে, তারা কাফের বেঈমান না? এদের মতো বেঈমান দুনিয়ায় 2 নম্বর হয়, 1 নম্বর না? এগুলো বেঈমানের দিক দিয়ে চ্যাম্পিয়ন না, এরা অলরাউন্ডার। এগুলোরে আল্লাহ না খায় রাখিনি। তো আল্লাহ তাআলার হুকুম যারা মানে না, তাদেরকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, শত শত বছর আয়ু দিয়ে রিজিক দিতে পারে, তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুম মানবো? আল্লাহ তাআলা কি বেইনসাফি করবে, জুলুম করবে, আমাদেরকে না খায় মারবে? আল্লাহ তাআলা যদি আমাদেরকে না খায় মারতে চাইতো মারুক, কোনো আফসোস নেই। দেখেন, রিজিকের সন্ধানে হালাল হারাম বাদ দিয়ে ছোট শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মানুষ। আমি এই আজকে সকালে একটু দেখতেছিলাম, গাড়াগাড়ি করতেছিলাম, পৃথিবীতে বহু প্রজাতির প্রাণী বসবাস করে না? হ্যাঁ, এই সমুদ্রের মধ্যে, আমাদের এখানে তো সাগর নেই, এই জন্য আমাদের আইডিয়া একটু কম। সমুদ্রের মধ্যে হাজার হাজার টন কেজি, হাজার হাজার টন ওজনের মাছ তারা বসবাস করে সমুদ্রের মধ্যে, হাজার হাজার টন। আমি দেখলাম যে নীল তিমি, যারা একটু একটু জানেন তারা বুঝবেন, নীল তিমি নামক এক প্রকার প্রাণী আছে সাগরের মধ্যে। সব থেকে বড় প্রাণী দুনিয়ার মধ্যে, বৈজ্ঞানিকদের মতে সব থেকে বড় প্রাণী সেটা হলো নীল তিমি, নাকি? নীল তিমি। এই নীল তিমি একদিনে 4 টন খাবার লাগে মিনিমাম। কয় টন? সর্বনিম্ন 4 টন। তা 4 টনে কয় কেজি হয়, কয় মন হয়? 1 টনে কয় মন? 27 মন। তা 4 7 208 কেজি, তাই না? তা 208 কেজি বলছে, 208 মন। তা 208 মনে কয় কেজি হয়? বহু। হ্যাঁ, 208 মন, 210 মন, 210 মন কত? 210 মনে কত মানুষ খেতে পারবে? যারা বাবুর্চি আছেন তারা ভালো জানেন। 210 মনে কতজন মানুষ খেতে পারবে? তা কি কোন ব্যাংকে, কোন জায়গায় চাকরি করে? তুমি কোন জায়গায় চাকরি করেনি? করে? চাকরি করে না, সুদ নেওয়া লাগে, ঘুষ নেওয়া লাগে, কোনো কিছুই করা লাগে না। সেই নীল তিমির, এই নীল তিমি কি মোটে একটা? এটা একজনের গল্প করলাম। এ কত আছে সে আল্লাহ তাআলাই ভালো জানেন। শুধু কি নীল তিমি, এই যে আপনারা যে জঙ্গলে যান, জঙ্গলে যখন যাতায়াত করেন, তো যাওয়ার সময় আপনাদের খাবার নিয়ে যান না? যান কি? যান। তো আপনারা কি বাঘের খাবার নিয়ে যান? বাঘ বেচারা তাই ওই জায়গাটা না খেয়ে কি আর বেনে তার জন্য খাবার নিয়ে যায়।
চাকরি বাকরি করে না, আমরা তো যাও ব্যাংকের ঋণ টিন আনি, এই ব্যবসা সে ব্যবসা করি, হালাল হারাম জড়াই গড়াই, ও বেচারা কি এর খাচ্ছে না খাচ্ছে, তাও যেন একটু খাবার দাবার নিয়ে যাই, কি কন? সমুদ্রে কি জঙ্গলে কি মোটে একটা বাঘ? একটা বাঘ? হ্যাঁ, কত বাঘ রয়েছে দেখেন। এই যত সমস্যা খালি মানুষের, আর কারোর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনাদের এদিকে কুকুরের সংখ্যা কম দেখা যায়, আমাদের এদিকে দেখা যায় প্রচুর কুকুর। এই কুকুরগুলো কি না খেয়ে থাকে? না খেয়ে থাকে। কোন প্রাণী, শুধু কুকুর না, আসমানে যত প্রকারের পাখি আছে কেউ না খেয়ে থাকে? তাই না, কেউ না খেয়ে থাকে না। কেউ চাকরি বাকরিও করা লাগে না, কিচ্ছু করা লাগে না। হ্যাঁ, বৃষ্টির সময় ছাতা লাগে না, গরমের সময় এসি লাগে না, কোনো সময় কিছু লাগে না। লাগেনি? লাগে না। সব সমস্যা। এখন এই মানুষগুলো যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে বসে, আল্লাহ তাআলা বলেন, কবি বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে আপন বানায় নিতে পারে তাহলে দুনিয়ার সবকিছু তার, দুনিয়ার সবকিছু তার। এই এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক লোকজন থাকে না, অনেক লোক থাকে না, তো সবাই তো আর চালাক চতুর না, বুলাবালাও কিছু থাকে। এই বুলাবালাগুলোর মধ্যে একজন সাদা মাঠা একটা চাকর আছে, তারে রাজা খুব ভালোবাসে, বেজায় ভালোবাসে। এখন কোনো একজনের যদি বা রাজা ভালোবাসে, তো ওই বাকিগুলোর একটু হিংসা হয় না, যে আমরা এত বুঝি, এত কিছু করি, আমাকে বাদ দিয়ে রাজা খালি ওরে এত ভালোবাসি। ওই দেখেন অনেক সময় দেখবেন যে আমাকে এখানে এত লোক, হুজুর খালি ওর সাথে করে কেন? হ্যাঁ, সমালোচনা করতে তার টাকা লাগে না, কি কন? যা ইচ্ছা মনে আসলে একটু করে দিলাম। এখন রাজা মশাই এটা জানতে পেরেছে, একটা পরীক্ষা করলেন। একদিন ঘোষণা দিলেন, শোনো, তোমাদের কাছে মাত্র 1 মিনিট টাইম। কয় মিনিট? হ্যাঁ, 1 মিনিট টাইম। 1 মিনিটের মধ্যে তোমরা ভাইবে সিদ্ধান্ত নিবা, যে যেই জিনিস ধরবা তারে সেই জিনিস দিয়ে দেওয়া হবে। কথা বুঝতেছেন না? যে যেই জিনিস ধরবা তারে সেই জিনিস দেওয়া হবে, ঠিক আছে? এখন সবাই তো তাড়াহুড়া করে, কেউ হীরা, কেউ মণি মুক্তা জহরাত, যে স্বর্ণ রূপা টাকা পয়সা যা আছে, যে যেন দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে যার যার ইচ্ছা মতো খুশি মতো ধরিছে। আর ওই পাগল, ও পাগল রাজার দ্বারে বসে দিয়েছে, রাজার পাত দ্বারে বসে আছে, কোনো নড়াচড়া নেই, কোনো নড়াচড়া নেই। এখন যখন টাইম শেষ হয়ে গেছে, তোমরা যার যার পছন্দ মতো জিনিস ধরিছ, তা হ্যাঁ ধরিছি। এখন তুমি কি? তা আমি স্বর্ণ নিছি, স্বর্ণ ধরেছি 5 মণের 1 বস্তা। তুমি? তা আমি হীরার 5 বস্তা ধরেছি। তুমি কি? তা আমি রূপার বস্তা ধরেছি। এক একজন এক একটা ধরেছে। হ্যাঁ, এখন ওই পাগলের কাছে জিজ্ঞেস করছি, এ পাগল, তা তুই কি ধরেছিস? তুই যে কিন্তু নড়লি না, এই জায়গায় বসে বসে থাকলি, তা তুই কি ধরেছিস? কয় যে আমি তো আসল জিনিস ধরে বসে রয়েছি। ও করেছে কি? রাজার চেয়ার সহ রাজার পাও ধরে বসে রয়েছে। এখন যদি রাজারে ধরে তাও সবকিছু ওর, আর যদি চেয়ার ধরে তাও ওর। বুঝতেছেন কথা? এখন যদি আমরা যদি সেই আসল রাজারে হয়ে যাই, তাহলে দুনিয়ার সবকিছু তার হয়ে যাবে। আমরা এই যে আলোচনা করতেছিলাম, মূল আলোচনা কি ছিল? আশুরার থেকে আসছিলাম। আমরা বলতেছিলাম আশুরাটা হলো মূলত হুসাইনকে কেন্দ্র করে নয়। আপনাদের মনে আছে ফেরাউনের কবল থেকে রাত্রের বেলা মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে এই নীল নদের কিনারে এসে দাঁড়িয়ে থাকলো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে নদীতে, নীল নদী কি করলেন? বাড়ি দিলেন। 12টা রাস্তা হলো। 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে পার হয়ে গেলেন। আর তারপরে ফেরাউন তার স্বজাতি সহ সব ওইখানে মারা গেল। এই যে যেই দিন মারা গেল, যেই সময় মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে পরিত্রাণ পেয়ে, নাজাত পেয়ে নীল নদের ওই পারে গিয়ে পৌঁছালেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। মনে আছে? ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আর ওই দিন ছিল আশুরার দিন। আর ওই শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য এই এত বড় একটা শয়তানের হাত থেকে আল্লাহ বাঁচাইছে না? হ্যাঁ, ও কি যেমন তেমন। আমাদের বাংলাদেশে যারা আপনারা স্বৈরাচারের সরকার বলেন, এ তো ওর সামনে কিছু না। হ্যাঁ, ওরা তো প্রতিদিন 500 বার কীর্তিপাত্র বেস্তিপাত্র। এই হাসিনা রে, ফেরাউন প্রতিদিন 500 না 5000 বার কীর্তিপাত্র আর বেস্তিপাত্র। ও ফেরাউনের সামনে কিছু না, ওই আঙ্গুলির 1-3 আঙ্গুলির সমানও না। তো এত বড় একটা
আমরা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সহ 6 লক্ষ বনী ইসরাইলকে বাঁচাইছেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্য একটা রোজা রাখিছিলেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। এসহ এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই দিন আরো কিছু ঘটনা ঘটেছিল, যেমন আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায় এই মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। সর্বশেষ কথা, যেদিন এই দুনিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন সেই দিনও মুহররমের 10 তারিখ থাকবে। তো এই সিদ্ধান্ত তো হুসাইন কারবালার প্রান্তরে মারা যাওয়ার সময় হয়নি, হয়েছে কি? এই সিদ্ধান্ত তো আল্লাহ তাআলা আগে থেকেই করে রাখছেন। কাজেই আমাদের যদি কারোর ভুল ধারণা থেকে থাকে তাহলে বুঝে নিতে হবে যে এই আশুরাটা মূলত হুসাইনকে কেন্দ্র করে না, আশুরাটা আগের থেকে নির্ধারিত। বিশেষ করে আশুরাটা আমরা পালন করি হলো কোন কারণে? এই যে আলোচনা করলাম, আমরা ঘটনাটা বললাম, মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়ে যেই দিনটা তিনি রোজা রেখেছিলেন ওইটাকে কেন্দ্র করে আমরা 2 দিন অথবা 3 দিন রোজা রাখি। এই হলো মূল আশুরা। আর এর সাথে যে আনুষঙ্গিক আলোচনা আমরা শুনলাম এগুলোও দরকার ছিল। পাশাপাশি কারবালাকে কেন্দ্র করে আরো কিছু আলোচনার দরকার ছিল, যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় ভবিষ্যতে ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকারের ভুল ভ্রান্তি থেকে বেঁচে